আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বই নিয়ে ফার্দার আলোচনা করা হচ্ছে, কারণ আমি চাচ্ছি আপনারা সবাই এই বইটা সম্বন্ধে সম্পূর্ণ আইডিয়া যাতে পান। বই পড়তেছেন, হয়তোবা অনেক প্রশ্নের উত্তর এখনো পান নাই। এটার জন্য বইটা আবার আমি এক একটা সূত্র নিয়ে মোটামুটি সংক্ষেপে একটু আলোচনা করতেছি। এর আগে আমি শ্বাস প্রশ্বাস নিয়ে আলোচনা করেছি এর আগের ভিডিওতে। এরপরে নেক্সট আমাদের কি সূত্র রয়ে গেছে দেখেন। নেক্সট সূত্র হচ্ছে আমাদের সঠিক শ্বাস প্রশ্বাস আমি অলরেডি ডিসকাস করেছি। চতুর্থ সূত্র 17 ঘন্টার ফাস্টিং, এবং পঞ্চম সূত্র সর্বোত্তম বা অপটিমাল ব্যায়াম। দেখেন কত পৃষ্ঠায়, 20 এবং 21 নম্বর পৃষ্ঠায়। অ্যাকচুয়ালি এই বইটা সম্পূর্ণ করা হয়েছে শক্তি উৎপাদনের জন্য। বইতে যা কিছু লেখা আছে অনলি ফর এনার্জি প্রোডাকশন। এখন এনার্জি প্রোডাকশন করতে আমি বলছি যে আমাদের রাইট নিউট্রিশন এবং অক্সিজেন লাগবে। কোথায় লাগবে? এটা কোষের ভিতরে, কোষের বাইরে হলে হবে না, কারণ কোষের বাইরে শক্তি উৎপাদন হয় না, ব্লাডে শক্তি উৎপাদন হয় না। এই জন্য আমি আলাপ করব পঞ্চম সূত্রটা। এইখানে অনেক কিছু লেখা আছে, আপনারা বইটা পড়ে নেবেন। আপনাদের বোঝার জন্য জাস্ট আমি বলতেছি যে এনার্জি প্রোডাকশনে আমি আগে বলছি যে আমরা রাইট নিউট্রিশন, ভালো খাবার, ভালো পানি দিয়ে আসছি, এবং কিভাবে ডাইজেশন ভালো করতে হবে। কারণ আমার যদি ডাইজেশন ভালো না হয় তাহলে অ্যাবজর্পশন হবে না। যদি অ্যাবজর্পশন না হবে তাহলে সেলে ঢুকবে না। সেলে যদি নিউট্রিশন না ঢুকে, আমি ভালো খাবার খেয়ে যাচ্ছি কিন্তু আমার নিউট্রিশন যেটা দরকার শক্তি উৎপাদনের জন্য সেলে না ঢুকে, তাহলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। তাহলে আমি এর আগে যা বলেছি যে আপনাদের হেলথি কিচেন তৈরি করতে হবে। হেলথি কিচেনের মাধ্যমে এবং যে বইয়ের খাবারের যে সঠিক তালিকা আছে এবং বিভিন্ন নিয়মকানুন আছে, ভালো পানি কী জিনিস এবং গাট হেলথটা কী জিনিস, এগুলো আমি ডিসকাস করে আসছি। এইগুলা যদি আপনি ঠিক মতো পালন করেন, আপনার ডাইজেশন উন্নতি হবে। এবং ডাইজেশন উন্নতি হওয়া মানেই হচ্ছে আপনার গাট হেলথ ভালো হবে। গাট হেলথ ভালো হওয়া মানে অ্যাবজর্পশন হবে, এবং এসব মানে আপনার ব্লাডে থাকবে, ব্লাড থেকে এটা চলে যাবে কোথায়? সেলে। তাহলে একটা কাজ আমরা করেছি, আমরা সেলের ভিতর রাইট নিউট্রিশন ঢুকাইছি। এখন কি করতে হবে? অক্সিজেন ঢুকাইতে হবে। এর আগের যে 3 নম্বর সূত্রটা কি ছিল? শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস, সঠিক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমি সেলের ভিতর কি ঢুকাইছি? সেলের ভিতর না, ব্লাডে কি ঢুকাইছি? ব্লাডে আমি ঢুকাচ্ছি অক্সিজেন। এখন এই ব্লাড থেকে তো অক্সিজেন সেরে নিতে হবে। দেখেন, ফিজিক্যাল এক্সারসাইজ এটাকে বলি আমি বিনা পয়সা একটা মহা ঔষধ। মহা ঔষধ। এইটাতে আপনার টাকা খরচ হয় না, এইটাতে আপনার কোনো কিছু দরকার নাই। অনেকে জিমে যান, জিমের দরকার নাই। আপনার জাস্ট নেচারে বসে মুভমেন্ট, এনি মুভমেন্ট যেটা আপনার ভালো লাগে। আমি বলছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনি হাঁটতে পারেন, সাঁতার কাটতে পারেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন, ইয়োগা করতে পারেন, তাইচি করতে পারেন, বিভিন্ন আপনার যেটা ভালো লাগে। সোজা কথা, মুভমেন্ট, মাসল মুভমেন্ট, মাসলগুলোকে কাজে লাগাইতে হবে। যদি আমরা এটা না করি তাহলে আমার ব্লাডে যত অক্সিজেন থাকুক সেইটা আমার সেলে ঢুকবে না। সেলে ঢুকতে একটা প্রেশারের দরকার আছে। সেই প্রেশার কি কে তৈরি করে? 3 ভাবে তৈরি হয়। একটা হাইপারবারিক চেম্বার, আপনারা জানেন, হাইপারবারিক চেম্বারের মাধ্যমে সেটা তৈরি হয়, এবং ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে তৈরি হয়, এবং একটা আছে যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি উইথ অক্সিজেন থেরাপি বলা হয়, মানে ফিটনেস উইথ অক্সিজেন থেরাপি। এই 3 ভাবে, এবং ওজন থেরাপির মাধ্যমে, এই 3 ভাবে আপনি আপনার ব্লাড থেকে অক্সিজেনটা সেরে ঢুকাইতে পারেন। তাহলে আমার এত কিছু দরকার নাই, আমার হাইপারবারিক চেম্বার দরকার নাই, এগুলো অনেক এক্সপেন্সিভ প্রসিডিউরস। ফিজিক্যাল এক্সারসাইজ উইথ অক্সিজেন থেরাপি, এটা আপনার মাস্ক কিনতে হবে,
এরপর আপনার অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে হবে, এইটাও এক্সপেন্সিভ। ওজন থেরাপি এক্সপেন্সিভ। আমার প্রকৃতি রয়ে গেছে, সূর্য রয়ে গেছে, মাটি রয়ে গেছে, এইখানে আমার শরীরের অনুসারে যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমি করি। আপনার শরীরের কন্ডিশন অনুসারে আপনি করবেন। আমি বলি, রিকমেন্ড করি যে আপনার ফিজিক্যাল কন্ডিশন দেখেন, সেই অনুসারে যেইটা আপনার ভালো লাগে সেইটি আপনি করেন। অনেক ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়ে গেছে। ডান্সিং সবচেয়ে বেস্ট হচ্ছে ডান্সিং। এইটাতে আপনার মনটা ভালো থাকে, এন্ডোরফিন তৈরি হয়, একটা হরমোন তৈরি হয়, আপনি টায়ার্ড হবেন না, আপনার করতে ইচ্ছা হবে। আমি এটাকে বলি সবচেয়ে বেস্ট ফিজিক্যাল এক্সারসাইজ। এরপর সাঁতার কাটা, হাঁটা, তারপরে ইয়োগা, তাইচি, মাসল ওয়ার্ক, জগিং, কত ধরনের রয়ে গেছে। আপনার যদি ভালো লাগে, যেটা আপনি পারেন সেটাই আপনি করেন। কিন্তু আমি সবসময় বলি যে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, আদারওয়াইজ ইম্পসিবল সুস্থ হওয়া, ইম্পসিবল। কারণ আমার যে ব্লাড সার্কুলেশন যদি আমার ঠিক মতো না থাকে, তাহলে আমার সেল নিউট্রিশন পাবে না, অক্সিজেন পাবে না। তাহলে আমি এটাকে বলি অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাক্টিভিটি এইটা হচ্ছে নাম্বার 1 হওয়া উচিত। কারণ ব্লাড সার্কুলেশন অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ আমাদের বাড়ির মধ্যেই থাকে অক্সিজেন, বাড়ির মধ্যেই নিউট্রিশন, এবং এইটাকে সেলে ঢুকাইতে হলে আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতেই হবে। উইদাউট ফিজিক্যাল অ্যাক্টিভিটি নো স্বাস্থ্য, কোনো স্বাস্থ্য নাই। আমি বারে বারে বলতেছি কোনো স্বাস্থ্য নাই। আমি বলতেছি আপনাকে ঘামতে হবে, জিম করতে হবে। দেখেন এক্সেস স্ট্রেনিয়াস ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে হার্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এইটা একটা স্ট্রেস দিবেন না। ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে আনন্দ পেতে হবে। স্ট্রেস আবার আপনার শরীরকে ধ্বংস করবে। এই জন্য বলি যে মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের দরকার। তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিসের জন্য করবো? আমার ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য, এবং ব্লাড থেকে অক্সিজেন যাতে সেলে ঢুকতে হয়, ওই জন্য আমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মাস্ট করতে হবে। অনেক এখানে লেখা আছে বইতে, আরও অনেক কিছু লেখা আছে, আপনি পড়ে নেবেন। কিন্তু মেইনলি আমি যেটা বলতে যাচ্ছি যে আমার এনার্জির দরকার, অপটিমাল এনার্জি আমাদের শরীরে থাকতে হবে। সেই জন্য আমার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে হবে, এবং আমার অক্সিজেন যাতে ব্লাড থেকে আমার সেলে ঢোকে, এই জন্য আমাকে মাস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেই হবে। উইদাউট ফিজিক্যাল অ্যাক্টিভিটি নো হেলথ। আপনি সুস্থ হবেন না, জীবনও এবং সুস্থ থাকতে পারবেন না। তাহলে এনার্জি প্রোডাকশন জন্য আমাকে কি করতে হবে? ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। এখন আমার ফেভারিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ট্রেনিং। বিভিন্ন ধরনের হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ট্রেনিং আছে, আমার ভিডিও রয়ে গেছে, দেখবেন। যার যেটা ভালো লাগে সেইটাই করবেন। কম সময়ে হাইলি এফেক্টিভ, কম সময়ে হাইলি এফেক্টিভ। কিন্তু 50 বছর পরে আমি বলি যে আপনারা মাসল ওয়ার্ক একটু বেশি করবেন। আমাদের মাসলকে প্রিজার্ভ রাখতে হবে। তাহলে আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই করেন। আমি 50 বছর পরে ইয়োগা এবং মাসল অ্যাক্টিভিটি, মাসল ওয়ার্ককে আমি বলি যে সবচেয়ে বেস্ট। আমাকে ইয়োগা মানে কি, শরীরের ব্যালেন্স, হরমোনাল ব্যালেন্স থেকে আরম্ভ করে আপনার ইয়োগা অন্য ধরনের একটা জিনিস, খুবই এফেক্টিভ, এবং মাসল ওয়ার্ক। আর যারা ইয়াং আছেন, শরীরের শক্তি বাড়ানোর জন্য যত কিছু ততই করেন, যা ইচ্ছা তাই করেন, ডিপেন্ড অন ইউ। বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়ে গেছে, ইন্টারনেটে খুঁজে পেতে পারেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা। তাহলে আসুন আমরা সবাই ফিজিক্যালি অ্যাক্টিভ হই। যার যেটা ভালো লাগে শরীরের কন্ডিশন অনুসারে। মনে করেন অনেক মা বোনেরা রান্না করেন, ঘরে এইখান থেকে ওইখানে যান, এইটা নেন ওইটা নেন ওইটা, দিস অলসো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যারা অফিসে কাজ করেন, ঘন্টা পর ঘন্টা চেয়ারে বসে থাকেন, ওদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনার প্রত্যেক 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে উঠে আপনার একটু মানে ওই স্টাফের কাছে যান, বা একটা নিজের চাটা নিজে তৈরি করেন, বা ওইটা নিয়ে আসেন। জাস্ট বি ফিজিক্যাল। 2 ঘন্টার বেশি বসে থাকবেন না। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে যেটা, যে একটা অ্যাক্টিভিটি যেটা আপনার শ্বাস প্রশ্বাস এবং হার্টবিট বাড়ায়, সেটা কি বলা হয়? ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে আমাদের কি হলো?
যে ৫ম সূত্র আমরা আগে চলে যাব এনার্জি প্রোডাকশনের জন্য, এরপরে আমি আসব ফাস্টিং মানে চতুর্থ সূত্র। এটাকে বলা হয় ৭০ ঘন্টার ছোট্ট একটা ফাস্টিং। এটা কারণ আমি এখন বলবো নেক্সট ভিডিওতে, যে আমাদের শক্তি উৎপাদনের জন্য মনে রাখতে হবে সেলের ভিতর রাইট নিউট্রিশন এবং অপটিমাল মানে পর্যন্ত অপটিমাল অ্যামাউন্ট অফ অক্সিজেন সেলের ভিতর ঢুকাইতে হবে, তাহলে আমরা আমাদের সেল যে কাজ সেটা সে করতে পারবে। এবং তার কাজটা করতে গেলে কি করতে হবে সেইটা হচ্ছে এরপরে সূত্র, চতুর্থ সূত্র। কিন্তু পঞ্চম সূত্র আমি আগে বলছি, যেহেতু এনার্জি প্রোডাকশন আপনার বুঝতে হবে এটি। তাহলে আমরা নেক্সট সূত্রতে আলাপ করব যে কিসের জন্য আমরা ফাস্টিং করব, বুঝতে পারবেন। কারণ আমি চাচ্ছি এই বইটা আপনাদের বুঝতে হবে। এই বইটা হচ্ছে আপনার ডাক্তার। এখন কেউ আপনার ডাক্তার না, আপনার কাছে যদি বইটা থাকে আপনার ডাক্তার আপনি নিজে হবেন আপনার বডির জন্য, এবং এই বইটা আপনাকে সাহায্য করবে যাতে আপনি আপনার নিজের বডির ডাক্তার হন। অ্যাকচুয়ালি আমি সবসময় বলি যে প্রত্যেকের বডির জন্য ডাক্তার হওয়া উচিত। আপনার বডির মালিক আপনি, আমি না। আমি কিভাবে আপনার ডাক্তার হব, কিন্তু আমি আপনাদেরকে রাইট নলেজ দিচ্ছি যে ইউ শুড বি a doctor for your body, not for others specialist। অনেকে দেখেন ইন্টারনেট ডাক্তার হয়ে গেছে, ইন্টারনেট বিভিন্ন কালেক্ট করে বিভিন্ন বই পড়ে ডাক্তার। ইন্টারনেট ডাক্তার আর প্র্যাকটিক্যাল ডাক্তারের ডিফারেন্স আছে। আমি হাজারের বেশিও ক্রিটিক্যাল পেশেন্ট আমার ক্লিনিকে ট্রিটমেন্ট করেছি। আমার প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা, এবং আমি অনেক স্টাডি করেছি বিভিন্ন বড় বড় রিয়েল সায়েন্টিস্ট, আমি রিয়েল সায়েন্টিস্ট, ওই ২ নাম্বার সায়েন্টিস্ট যারা টাকার জন্য কাজ করে, হচ্ছে রিয়েল সায়েন্টিস্ট। যারা ডাক্তার ছিল সেই ডাক্তার এরপরে ডাক্তারি বাদ দিয়ে আসছে অল্টারনেটিভ ডাক্তারে, এবং ওদের নলেজ আমি প্র্যাকটিক্যালি প্রয়োগ করে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেইটি এই বইয়েতে আমি প্রকাশ করেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আশা করব এই বইটা আমার প্রত্যেক ফলোয়ারের কাছে থাকা উচিত। তখন আপনার আর কারো কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, আমার কাছে আসতে হবে না, ঔষধ কিনতে হবে না, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, টেস্টে যেতে হবে না। এই বইটা সবাই কিনেন, এবং সবাইকে আপনি যদি কিনেন আপনি আপনার ফ্রেন্ডকে বা আপনার যে আত্মীয় স্বজন আছে একটা প্রেজেন্ট করেন। এইটা হবে একটা বিরাট একটা প্রেজেন্ট। আমি চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকের কাছে এই বইটা থাকুক, তখন তাদের অন্য কারো দরকার হবে না। প্রত্যেকেই এইখানে ওদের একমাত্র আপনার যে ইমার্জেন্সি কেস ছাড়া বাকি সবাই এইখানে আপনার সমস্যার সমাধান খুঁজে পেবেন। তাহলে এই বইটা অর্জন করুন রকমারির মাধ্যমে, বা আমাদের হাউস অফ হারমোনি থেকে আপনারা এই বইটা সংগ্রহ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।